সাকিবের ক্ষেত্রে বিপিএল এর সময় অনেক চেষ্টা করা হয়েছিল, বিসিবিও অনেক ধরনের চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি সাকিবকে আনা যায়নি। আপনাদের সাইড থেকে এবার কেন মনে হচ্ছে যে শেষ পর্যন্ত লিজেন্ডস অফ রূপগঞ্জের জার্সিতে সাকিব নামতে পারবে? আমার সাথে যেটা কথা হলো, সে ও এখনই আমার মনে হয় থার্ড টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও নিয়েছে ইংল্যান্ডের, এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে, এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। বুঝতে পেরেছি, আপনারা দেখেছেন যে সাকিবকে, আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো, বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। যে আমাদের ভবিষ্যতের কর্ণধার, দেশের কর্ণধাররা বলেছে, জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমি চাই আমাদের ক্রিকেটেও সেভাবে সবাই কীভাবে ঐক্যের মতের ভিত্তিতে আমরা ক্রিকেটকে বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড করতে পারি, সেভাবে কাজ করব। আগের মতো টপ লেভেলের কারোর সাথে যোগাযোগ হয়নি, নিরাপত্তার আশ্বাসও মেলেনি এবারে। বিসিবি শেষমেশ না পেরে হালই ছেড়ে দিয়েছিল। তবুও ঢাকা প্রিমিয়ার লিগের দল লিজেন্ডস অফ রূপগঞ্জ আত্মবিশ্বাসী, সাকিবকে এবার সত্যিই দেশে ফিরিয়ে আনতে পারবে তারা, যেমনটা আরও আগেই হওয়া উচিত ছিল, কারণ ঘরের ছেলে কখনো পর হয় না। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক, এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল, এবং এখনও ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন। আগের গুঞ্জন সত্যি করে শনিবার দুপুরে সাকিবের দলবদলের আনুষ্ঠানিকতা শুরু করতে মিরপুরে সিসিডিএম এর কার্যালয়ে আসে রূপগঞ্জ। কেবল ক্লাব কর্তা তারিকুল ইসলাম টিটুর হোয়াটসঅ্যাপে নিজের আপডেটেড পাসপোর্ট সাইজ ছবি পাঠিয়েছেন সাকিব। অন্যান্য ক্রিকেটার যখন নিজের কাজ নিজেরাই সারতে হাজির, সাকিবের ফর্ম পূরণ করে দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। সাকিবের ভোটার আইডি সিসিডিএম এর কাছে জমা করা সাকিবের ডকুমেন্টসে দেখা যায় খেলোয়াড়ের স্বাক্ষরের জায়গায় লেখা অনলাইন। এর অর্থ প্রিমিয়ার লিগে অংশ হওয়ার চূড়ান্ত আনুষ্ঠানিকতা সাকিব সারবেন অনলাইনে। বিসিবি বলছে টাইগার অলরাউন্ডার দেশের বাইরে থাকায় তার জন্য এই বিশেষ বন্দোবস্ত। যেই সমস্ত প্লেয়াররা বাইরে আছে তাদেরকে আমরা অনলাইনে দলবদলের সুযোগ দিচ্ছি। তো অনলাইনে টিম এবং প্লেয়ারের কনসেন্ট নিয়ে আমরা যদি আমাদের কাছে সাবমিট করে, তাহলে আমরা দলবদলটা করে নিচ্ছি সেই সমস্ত প্লেয়ারদেরকে। সেইটার আঙ্গিকই সাকিব আল হাসানও, হয়তো আমি যতটুকু শুনেছি যে সাকিব আল হাসান দলবদল করতে যাচ্ছে। খালিদ জামিল, একাত্তর।